নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে বাইন মাছ রান্না করব। অনেকে এটাকে বাউশ মাছ নামেও চেনে, আবার অনেকে এটাকে বড় বাইন নামেও জানে। তো আমি বড় বাইন, বাউশ মাছ, বাইন মাছ দুটো নামেই চিনি। তো আজকে হচ্ছে মা যেভাবে রান্না করে বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে। আর বাইন মাছ তো আমার এক কথায় অনেক পছন্দ, মানে খুব পছন্দ যেটা। আর এটা হচ্ছে আমাদের পুকুরের বাইন, তো খেতেও অনেক বেশি ভালো লাগবে, একটু শক্ত আছে। আর এখন হচ্ছে এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি মায়ের মতো করে চেষ্টা করছি, জানি না হবে কি না। মা যেভাবে রান্না করে সেভাবে ট্রাই করতেছি। তো এখানে হচ্ছে আমি শুকনো মশলা নিয়েছি। এখানে ফার্স্টে হচ্ছে ধনেটা বেটে নিব। আর মা কিন্তু সবসময় বাটা মশলা ব্যবহার করে রান্না করে। আমরা গ্রামে যারা থাকি আর কি, বা আমাদের পরিবারেও হচ্ছে বাটা মশলা ছাড়া খাওয়া হয় না খুব একটা। আমি তো সেই দলেরই একজন, কারণ আমিও খুব পছন্দ করি বেটে রান্না করতে। মানে সারাদিন যাই করি না কেন, যত কষ্টই করি না কেন, রান্নাটা অ্যাটলিস্ট আমি হচ্ছে খুব ভালোভাবে করার চেষ্টা করি। আর আজকে আমার বারান্দায় বসে আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। আর বারান্দায় হয়তো বা তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে, আমার পিছনে কিন্তু অনেকগুলো গাছ আছে। তো তোমাদের সাথে পরে এক সময় শেয়ার করব। আর এখানে হচ্ছে ধনে বাটাটা হয়ে গেছে। আমি পরিমাণে মশলাগুলো একটু বেশি বাটছি, কারণ আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তো সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বেশি হতে হবে। আর মাছগুলোও অনেক আছে। তো এখন হচ্ছে জিরা বেটে নেব, কাঁচা জিরা, কাঁচা ধনে আর হচ্ছে শুকনো মরিচ, এই সবগুলো উপকরণ বেটে নেব আস্তে আস্তে করে। বাটতে একটু সময় লাগবে, তো সময় লাগলেও খেতে ভালো লাগবে। তোমরা যারা এভাবে বাইন মাছ খাওনি কখনো, তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। তবে আমাদের দক্ষিণবঙ্গে হচ্ছে এভাবেই খুব একটা রান্না করা হয়, পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। আমি হচ্ছে এখন মরিচগুলো একটু ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকেও বাটবো। আর মশলাগুলো পাটায় বাটলে কিন্তু একদম ফিনিশ হয়। মানে যখন আর খেতে যাব তখন কিন্তু স্বাদটা এত বেশি বেড়ে যায় যখন মশলাগুলো বেটে রান্না করা হয়। ব্লেন্ডারে দিলে কিন্তু এরকম স্বাদটা হবে না, তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই মিহি হয় না কেন, পাটার মতো কিন্তু এরকম হয় না। তো এখানে হচ্ছে আমার একটা কচু গাছ আছে আমার বারান্দায়, তো কচু গাছে হচ্ছে কচুর লতি হয়েছে। যদি ভালো লতি হয় তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। তো এখন হচ্ছে মরিচগুলো বাটা শেষ, আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ধনে, জিরে আর শুকনো মরিচ, তোমরা চাইলে কিন্তু শুকনো মরিচের সাথে একটু হচ্ছে কাঁচামরিচও দিতে পারো। তবে কাঁচামরিচটা দিলে একটু কালারটা অন্যরকম হয়, তো সেই জন্য হচ্ছে আমি আজকে শুকনো মরিচ দিয়ে রান্না করব, যাতে কালারটাও সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে। একটু ঝাল ঝাল করে রান্না করব। আর সর্ষের তেল দিয়ে রান্না করছি। সর্ষের তেল দিয়ে কিন্তু যে কোনো মাছ টাছ, মানে শুধু মাছ মাংস এগুলো রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো কড়াইতে হচ্ছে তেল গরম করতে দিয়েছি। এখন হচ্ছে এটাতে মাছটা হালকা একটু ভেজে নেব। বাইন মাছ কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে ফেলতে হবে। অনেকে আছে হচ্ছে কাঁচা জলে রান্না করে, তবে আমি কাঁচা জলে রান্না করছি না, সামান্য একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু হচ্ছে আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে, আমাদের নিজেদের পুকুরের মাছ। মা একদম কেটে টেটে একদম সাইজ করে কেটে দিয়েছে। তবে আমি যদি কাটতাম এত বড় করে কাটতাম না, আর একটু ছোট করতাম। তো এখন আর আমি আর ছোট করে কাটিনি, কারণ হচ্ছে এখন যদি আমি এর মাঝখানে আবার কাটতে যাই সেক্ষেত্রে দেখতে একটু ছোট হয়ে যাবে বেশি। তো সেই কারণে আমি আর ছোট করিনি, আমি হচ্ছে এভাবেই রান্না করলাম, মা যেভাবে পাঠিয়েছে সেভাবেই। তো আমাদের বাড়িতে হচ্ছে মাছের সাইজটা একটু বড় না হলে কেউ মানে পছন্দ করে না, তবে আমি একটু ছোট পছন্দ করি। ছোট হলে হচ্ছে মশলাগুলো ভেতরে যায় ভালো আর খেতে ভালো লাগে। এখন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, তোমরা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবে। আমি মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজিনি, জাস্ট একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। এই হলো মাছগুলো। আর আমি আজকে খালি মাছ রান্না করব, এর মধ্যে কিছু দেবো না। তোমরা কিন্তু চাইলে এখানে আলু দিয়েও রান্না করতে পারো, আলু দিয়েও কিন্তু এই মাছ খেতে অনেক ভালো লাগে। তো আমি ফোড়নের জন্য হচ্ছে তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মানে পোড়া পোড়া হয়ে যাবে এই পর্যন্ত একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাকি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ওই যে ধনে, জিরে আর হচ্ছে শুকনো মরিচ বাটা সব একসাথে দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এখানে সাথে সাথে হলুদের গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে হচ্ছে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমরা মাংস যেভাবে কষাই, মানে মশলাগুলো যেভাবে কষানো হয় আর কি, সেভাবেই আর কি এই মশলাটাও কষাতে হবে।
পেঁয়াজ রসুন নাই তাতে কি হয়েছে, এটা খেতে কিন্তু এর থেকে বেশি ভালো হয়, পেঁয়াজ রসুনের থেকে বেশি ভালো হয়। তোমরা যারা খাওনি তারা ট্রাই করে দেখতে পারো, আমার কথা সত্যি কিনা তোমরা চাইলে দেখতে পারো সেটা। তো মশলা কষানো হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু মাংসর মতো করে কষিয়ে নেব। এরপরে হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আর বাইন মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যেহেতু এটা আমাদের গ্রামের মাছ, মানে পুকুরের মাছ নিজেদের, এটা কিন্তু চাষের মাছ না, তো এটা একটু শক্ত হয়ে থাকে। আর যেগুলো চাষের, আমরা ঢাকাতে যেগুলো কিনে খাই এগুলো কিন্তু চাষের মাছ, তো এগুলো রান্না করলে কিন্তু এত সুন্দর হয় না। আমি এর আগে মানে যতবারই খেয়েছি আমার কাছে মনে হয়েছে সেগুলো একটু নরম হয়ে যায়, আর মাছগুলো যখন ভাজতে যাব তখন ভেঙে যায়। তো আমি হচ্ছে বাড়ি থেকে আনা বাইনগুলো আর ওটা একটু মিলিয়ে দেখলাম সম্পূর্ণ আলাদা। বাড়ির বাইনগুলো আমরা আগেও যেভাবে খেয়েছি এরকম শক্ত, বাড়ির বাইন যেগুলো থাকে আর কি, এখন এই বাইনটা অনেক শক্ত। তো যাই হোক, আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো ঢেকে রান্না করছি। আমি হচ্ছে কেরোসিনের চুলায় রান্না করেছি, যেহেতু বারান্দায় অনেক বাতাস, সে কারণে হচ্ছে একটু সময় লেগেছে, তবে গ্যাসে রান্না করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার রান্না কমপ্লিট, এর মধ্যে আর কিচ্ছু দিচ্ছি না, কারণ আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো গ্রানটা এত বেশি যে এর মধ্যে অন্য কোনো মশলার প্রয়োজন নেই, গরম মশলা দিতে হবে না। তো এভাবেই হচ্ছে আমি নামিয়ে নেব। কালারটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে। আমি তো মানে এই মাছের জন্য আমার মানে এত ভালো লাগছে, এই মাছগুলো খাওয়ার জন্য আমি এত পাগল হয়ে গেছিলাম। তো দেখে হচ্ছে মাছগুলোর লোভ সামলাতে পারিনি, আমি রেগুলারই হচ্ছে এভাবে অনেকগুলো বাইন পাঠিয়েছিল, সবগুলোই রান্না করা শেষ, মানে খাওয়া শেষ, আর বাকি এটাই ছিল। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আমার রান্নাবান্না শেষ, আজকে হচ্ছে শুক্রবার, তাড়াতাড়ি রান্নাবান্না করে আজকে এক্সাম আছে আমার ভার্সিটিতে। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে ভার্সিটিতে পরীক্ষা দিতে যাব, আজকে এক্সাম আছে। তো আমি এখানে একটু বাইন মাছ তুলে নিচ্ছি, 2 পিস বাইন মাছ আমি তুলে নিচ্ছি, আর ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো তোমরা বাসায় ট্রাই করলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, মানে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা বাইন মাছ খাও না তারা এভাবে করে দেখো, মানে করে রান্না করে খেও, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিব, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো যাতে তোমাদের সামনে রেগুলার ভিডিও আপলোড করতে পারি। তো যাই হোক, টাটা সবাইকে।